হ্যালো গাইস, নাজরুল রাইডার অফিসিয়াল অ্যানাদার ব্লগ ভিডিওতে আজকে চলে আসলাম এই মসজিদের উদ্দেশ্যে। মসজিদটি রং করা হবে, তার জন্য আমাকে ড্রোন ক্যামেরা নিয়ে ডেকেছে কিছু ফটো আর কিছু ভিডিও নেওয়ার জন্য। এটা হচ্ছে মির্জাপুর খাগড়াপাড়ায় অবস্থিত। মসজিদ মানে হচ্ছে আল্লাহর ঘর, তাই ছুটে চলে আসলাম। এখানে পাবলিক রিঅ্যাকশন দেখে মাথা নষ্ট। এখানে ড্রোন ক্যামেরাটি যেগুলো ফ্লাই করছে, এখন এখানে ওখান থেকে মানুষ আসতে শুরু করেছে ড্রোন ক্যামেরাতে। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাঠ। এই আন্ডারগ্রাউন্ড মাঠের সৌন্দর্য দেখুন। এখানে কিন্তু আমরা আগে এসেছিলাম এই আন্ডারগ্রাউন্ড মাঠে। এখানে কিন্তু আমি স্কেটিং শু প্র্যাকটিস করতে এখানে কিন্তু অনেকবারই এসেছি। আর স্কেটিং শুয়ে প্র্যাকটিস আপনারা দেখেছেন হয়তো ভিডিওটি। তো আমি আর স্কেটিং চালাই না, আবার ফির আমি আসবো স্কেটিং চালাতে। স্কেটিং চালাতে কিন্তু খুব ভালো লাগে, নিরালা, কোনো গাড়ি ঘোড়া সেরকম চাপ নেই, খুব ভালো লাগে। আর এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাঠের দৃশ্য। আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে কিন্তু আমরা ঢুকছি। এটা হচ্ছে সরুলিয়া আন্ডারগ্রাউন্ড। তো এই আন্ডারগ্রাউন্ড পার করে কিন্তু এই সরুলা থেকে কিন্তু আমরা শর্টকাটে অ্যাকচুয়ালি বেরিয়ে পড়লাম। আর এই গ্রামটা হচ্ছে সরুলিয়া গ্রাম। হ্যাঁ, চ্যানেলে টানছি না তো। তো অ্যাকচুয়ালি কিন্তু এবার আমরা সরুলা থেকে কিন্তু এই যে হাইওয়ে উঠে গেলাম। এই হাইওয়ে উঠে কিন্তু আমাদেরকে আর কিছু কিলোমিটার যাওয়ার পরে কিন্তু সেই মির্জাপুর খাগড়াপাড়া থেকে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। প্রথমে আছে আনসার মোড়, আর এটা হচ্ছে সেই সরুলিয়া মাদ্রাসা। এই যে এটা হচ্ছে সরুলিয়া মাদ্রাসা, সৌন্দর্য খুব ভালো মাদ্রাসাটা। তো এখান থেকে কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমরা যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি সেখানে কিন্তু উপস্থিত হবে। হ্যাঁ, পাম্পে, ঠিক আছে। বলছে গাড়িতে তেল নেয়। তা চলো দেখি পাম্পে ঢুকে কিছুটা তেল নিয়ে নিই, যেহেতু মোটরসাইকেলে খাবার ওনাকে লাগবেই। তো পেট্রোল পাম্পে থেকে কিন্তু আমরা তেল ভরে সিধা টান দিলাম। তো গাড়ির সেরকম কন্ডিশন ভালো নেই, ভালোভাবে টানতেও পারছি না। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু সেই মির্জাপুর। এটা কিন্তু মির্জাপুরেও যাওয়া যাবে। এটা হচ্ছে মির্জাপুর আনসারের মোড় যেটা বলছে, এটা হচ্ছে মির্জাপুর আনসারের মোড়। এই দিক দিয়েও কিন্তু মির্জাপুর যাওয়া যায়। তো আমরা এই দিক দিয়ে না যেয়ে আমাদেরকে সিধা যেতে হবে। সিধা যেয়ে কিন্তু আমরা যেটা খাগড়াপাড়ার মোড় বলছে, খাগড়াপাড়া মোড় থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে সেখানে। তো চলুন। আমরা অ্যাকচুয়ালি কিন্তু পৌঁছে গেছি সেই খাগড়াপাড়া। তো এটা হচ্ছে সেই খাগড়াপাড়া। পেছনে কোনো গাড়ি আসছে নাকি দেখতো। তো এখান থেকে যেতে হবে। কোনে আছে তো ভালো। এখন মির্জাপুর যাব। মির্জাপুরের ওই মসজিদ আছে, ওই তিনতলা মসজিদটার, ওই মসজিদটা ড্রোন ক্যামেরার মানে ভিডিওটা নিবে, প্রিন্ট আউট করবে, রং করবে। তো সেই কারণে জুমা মারা ঠেকিয়েছে, তো সেইখানে যাচ্ছে। দেখুন, ভালো তো কাকা। হ্যালো। তো এখান থেকে কিন্তু আমরা মির্জাপুরে যাচ্ছি। এটা হচ্ছে সেই মির্জাপুর গ্রাম। লাজামের এটা মির্জাপুরের বিল। তো এটা হচ্ছে মির্জাপুরের বিল, আর এটা হচ্ছে মির্জাপুরের স্কুল। বাচ্চারা খেলা খেলছে এখানে। আর এখান থেকে কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেই তিনতলা মসজিদটি রয়েছে। তো চলো সামনে যেটা আপনারা যে দেখতে পাবেন, এই যে সামনের মসজিদটি, এই মসজিদটি
এই সেই তোমাকে ফোন করলাম না সেই মারামারিতে ভিতরে এই পাবলিক তো ছিল এই ফোন করলো আমি মানুষ ঝামেলা লেগে যায় তোমাদের রাস্তা ঝামেলা হচ্ছে এটা বুঝি আসলে কথা ছিল না কি ছিল আইডারকে I don't will take it go. Helmet तुम्हारा. helmet तुलो पड़े. देखो तुमने तो ভালো করে একবার আসতা এখানে যখন ড্রোন ক্যামেরা ফ্লাই করলাম এবং মসজিদের যখন ফটো খিঁচছিলাম যখন ভিডিও নিচ্ছিলাম তখন কিন্তু এখানে যেমন মানুষের চাপাচাপি মানুষের পাবলিকের রিয়াকশন তেমনি একটা চলে এসেছে উপর থেকে একটা চিল আর সেই চিলটা এসে আমার কাছে মানে আমার ড্রোনের উপর কিন্তু বারবার হামলা করতে যাচ্ছে আর আমি ড্রোন ক্যামেরাটা নামিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ট্রালের উপরে কিন্তু রেখে দিয়েছি তো এখানে কিন্তু সে ড্রোন ক্যামেরা দেখে খেয়ে সেই চিলটি কিন্তু বারবার এখানেই পাঁচ মারছে তো সেটা আপনারা দেখতে পারেন আবার কিন্তু চিলটি পালিয়ে যাওয়ার পরে কিন্তু ড্রোন ক্যামেরা যেখনই উপরে উঠাইছি আর দেখুন চলে এসেছে এই চিলটি আবার দেখুন এই ড্রোন ক্যামেরাতে দেখুন হামলা করতে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আমার ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে আর আকাশে যেখানে উঠছে ওখানে কিন্তু সে চিলটি বারবার চলে আসছে হামলা করতে মানে ড্রোন ক্যামেরাটিকে ধরতে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যাচ্ছে এই ড্রোন ক্যামেরাটি উড়াতে যেয়ে আর যেখানে কিন্তু এখানে বাজেট চাপ প্রচুর পরিমাণে যেখানে বাজেট চাপ হয় সেখানে কিন্তু ড্রোন ক্যামেরা উড়ানো খুবই রিস্ক একবার যদি হামলা করে দেয় এই শখের জিনিসটি কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে চলে যাবে 1,10,000 টাকা এই হলো সেই সৌন্দর্য মসজিদটি আর এখানে কিন্তু ড্রোন ক্যামেরাটা নিয়ে যেয়ে কাছ থেকে ড্রয়িং হিসাবে বা ইয়ার ডিজাইন হিসাবে কিন্তু কালারিং হবে তার জন্য কিন্তু এই যে মসজিদের চারিপাশে আমি ড্রোন ক্যামেরাটি আস্তে আস্তে ঘুরে পুরো ভিডিওটি নিচ্ছিলাম আর সেই সময় কিন্তু যে বাজেট চাপ আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে সেই সৌন্দর্য মসজিদ আর মসজিদের যখন ভিডিও করা হয়ে গেছে তারপরে এত পাবলিক এই মির্জাপুরের আশপাশ গ্রাম থেকে বা আশপাশ গলি থেকে যত মানুষ ছিল সকলে চলে এসেছে এই ড্রোন ক্যামেরা দেখতে সত্যি এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি আর এখানে দেখুন সেই ড্রোন ক্যামেরার সঙ্গে আরেকটি মানে এখানে মামাদের বাড়ি এসেছিলাম মামারা বলছে আমাদের বাড়ির ছাদ থেকে কিছু ভিডিও করে দাও তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা প্রচুর পরিমাণে হামলা করছিল তাই ড্রোন ক্যামেরাটা ধরে নিয়ে চলে আসলাম আমরা ছাদের উপরে আর এই ছাদের উপরে এসে দেখতেই পাচ্ছ অনেক ছেলে পেলে কিন্তু পিছন চলে এসেছে ছাদের উপরে আর এই ছাদের উপর থেকে কিছুটা এই মির্জাপুরের আশপাশের ভিডিওটা আমরা নিব সৌন্দর্য দৃশ্যটা এই মসজিদের সাথে এই বাড়ির ছাদের সঙ্গে আর এই বাড়ির ছাদের উপরে কিন্তু সৌন্দর্য যে ফুলের গাছগুলো লাগানো আছে তার সঙ্গে সঙ্গে ভালো বা সৌন্দর্যটি বিউটি হবে তার জন্য কিন্তু ছাদের উপর চলে আসলাম আর এখানে এসে সেই ড্রোন ক্যামেরা আমি ফ্লাই করলাম আর ছাদের নিচে বা রাস্তার ধারে কতটি মানুষজন দেখুন মানে তাক ধরে কিন্তু এই ড্রোন ক্যামেরাটিকে দেখছে তাকিয়ে বা এটা ভাবছে আশ্চর্য বিষয় বলে কিন্তু সকলে মনে করছে বা সকলেই চলে এসেছে দেখুন আশপাশের গ্রাম থেকে সকলে কিন্তু ছোট থেকে ধরে বয়স্ক অবধি সকলে যেখানে যায় না কেন মানুষের এভাবে ভরপুর ভালোবাসা কিন্তু খুব ভালো লাগে যেহেতু মানুষের এতটা ভালোবাসা পায় মানুষের সাপোর্ট পায় যেখানেই যায় না কেন ড্রোন ক্যামেরা দেখে মানুষ সকলেই চলে আসে আর এই আনন্দটাই সারা জীবনের মনে থাকবে ভালো লাগবে বা এখানকার কিন্তু ড্রোন ক্যামেরাটা আমি উড়ে কিন্তু এখানকার মির্জাপুরের আশপাশের ভিডিওগুলো কিন্তু আমি নিব আর যারা মির্জাপুর থেকে দেখছো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো কেননা তোমাদের গ্রামের সৌন্দর্যটা তুলে ধরার জন্য বা তোমাদের গ্রামের সৌন্দর্যটা যেন সকলেই দেখতে পায় যিনি এটা আমাদের গ্রামের একটি সৌন্দর্য মসজিদ ছিল বা আমাদের এটা গ্রামের সৌন্দর্য ঐতিহাসিক গ্রাম ছিল যাতে এটা ইউটিউব ফেসবুকে কিন্তু থাকবে সারা জীবন থেকে যাবে তা দীর্ঘদিন ধরে মানুষের সকলেই দেখতে পাবে সকলের ভালো লাগবে তাই এখানে এই ছাদ থেকে কিন্তু আমি আস্তে আস্তে ড্রোন ক্যামেরাটা ঘুরে গোটা গ্রামটিকে আস্তে আস্তে দেখে দিচ্ছি এখনও কিন্তু মির্জাপুরের অনেক বড় গ্রাম আছে এখন আমি পুরো গ্রামটিকে আমি দেখাতে পারলাম না আরেকবার চান্স নিব যাতে পুরো গ্রামটা একবারে ড্রোন ক্যামেরায় অত বড় গ্রাম নেওয়া সম্ভব নয় তো কিছু কিছু গ্রামের আমি এইভাবে দৃশ্য নিয়ে আমি ছাড়বো ফেসবুকে ইউটিউবে তা সকলে যেন এইভাবে সাপোর্ট ভালোবাসা দিও সকলেই সাপোর্ট করো তাহলে ভিডিও করতে মন যাবে ইচ্ছা হবে তোমাদের সাপোর্টে আর এটা যারা বাইরে থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবা এই ভিডিওটি কেমন হয়েছে বা এই গ্রামটি কেমন লাগছে মসজিদটি কেমন হয়েছে
অবশ্যই সকলে ভাইজানরা সকলে সাপোর্ট করে দিও। আর এই হচ্ছে সেই মির্জাপুর খাগড়পাড়া গ্রাম, আর পাশে আছে সেই বড় মসজিদটি। আর এখানকার যে সৌন্দর্য ভিউ, তার সঙ্গে সঙ্গে আছে প্রাকৃতিকের সৌন্দর্য ভিউ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই যারা মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে এই মির্জাপুর গ্রামটি দেখার জন্য। যারা মির্জাপুর থেকে দেখছো তাদেরকে আমি বলতে চাই এই ভিডিওটি কতজনের সাপোর্ট পড়ছে এবং কতটা শেয়ার পড়ছে এবং মির্জাপুর গ্রামটিকে কতটা তোমরা ভালোবাসো সেটাই দেখবো আজ। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।